বর্তমান আমাদের সমাজ এবং জাতীয় জীবনের প্রয়োজনীয় কিছু নির্দেশনা কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময়ের প্রয়োজনীয় কথাগুলো যথাযথভাবে ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল হজ্জের, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদের সম্পর্কে একটি সংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তো তারা, যে আমি যদি ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে ক্ষমতা প্রদান করি, আল্লাহ বলতেছেন যদি আমি ক্ষমতা প্রদান করি পৃথিবীতে, তাহলে তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে? একে একে 4টি কর্মসূচির কথা আল্লাহ ঘোষণা করেছেন যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। কয়টা কাজ? 4টা কাজ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম লক্ষণীয় হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ক্ষমতা দেই। এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামগণ, কোরআনের ব্যাখ্যাকারীগণ একেবারে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যারা কোরআনে কারীমের ব্যাখ্যা করেছেন, তারা প্রায় সকলেই অভিন্ন ভাষায়, অভিন্নভাবে এই ক্ষমতার দ্বারা যে উদ্দেশ্য ব্যক্ত করেছেন সেটা হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ বলতেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি পৃথিবীতে ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি। কোন ক্ষমতা? এতগুলো মানুষ যেইভাবে রাষ্ট্র ক্ষমতা এত আস্তে করে বললেন, এই জন্যই তো হুজুররা ক্ষমতা পায় না। আপনাদের ঈমান এবং আপনাদের হিম্মত মজবুত করেন, তারপরে নেতৃত্বের পরিবর্তন হবে। এত সহজ না। বলেন এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য? রাষ্ট্র ক্ষমতা উদ্দেশ্য। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলতেছেন আমি যদি পাক্কা সাচ্চা ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আর আপনারা বলতে ভয় পান। আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই। কোরআনের এই ছোট্ট একটা শব্দের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে যে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি এবং মানব রচিত যতগুলো রাজনৈতিক মতবাদ আছে, অন্য সকল মতবাদের সাথে ইসলামের যেই পার্থক্য, মৌলিক বুনিয়াদী পার্থক্য, সেটাও এই আয়াত থেকে প্রতীয়মান হয়, পরিষ্কার হয়ে যায়। কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের বাচন ভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যায় মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি ক্ষমতা দেই, এই কথা দ্ব্যর্থহীন ভাবে যেটা বোঝায় সেটা হলো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তো ক্ষমতা দেয় কে? ক্ষমতার মালিক যে, সেই তো দিতে পারে নাকি? বলেন, যে ক্ষমতার মালিক সেই তো ক্ষমতা দিতে পারে। যারা ক্ষমতার মালিক না, তারা কোনোদিন ক্ষমতা দিতেও পারে না, ক্ষমতা নিতেও পারে না। কোরআনে আল্লাহ দ্ব্যর্থহীন ভাবে বিভিন্ন জায়গায় বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আমার কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন।
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজ্য ক্ষমতা কেড়ে নেন। আপনি যাকে ক্ষমতা দিতে চান বাধা দেওয়ার কোনো শক্তি নাই। আবার যার কাছ থেকে আপনি ক্ষমতা কেড়ে নিতে চান, সেই আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সময়ে প্রতিরোধ করবার দুঃসাহস ও পৃথিবীর কারো নাই। ক্ষমতার নিরঙ্কুশ মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন ভাবে, মানুষ যখন এই কথাটা ভুলে যায়, মানুষ অনেক সময় ভুলে যায় যে ক্ষমতার আসল মালিক আল্লাহ, নিজেরাই মনে করতে থাকে আমরাই ক্ষমতার মালিক। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান, দেখা দেন যে ক্ষমতার প্রকৃত মালিক হলেন একমাত্র আল্লাহ। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি। আল্লাহ সবসময় ধরেন না, পাকড়াও করেন না, কিন্তু মানুষ যখন ক্ষমতা নিয়ে দম্ভ করে, অহংকার প্রকাশ করে, ক্ষমতাকে যখন মানুষ নিজের বাপদাদার তালুকদারি মনে করে, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে। আর আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও আসে, রক্ষা করার দুনিয়াতে কোনো ক্ষমতা নাই।